Welcome to Success Story Bed. আজ আমরা এক মহাজাগতিক আর অভাবনীয় রূপান্তরের গল্পে সরাসরি প্রবেশ করি। আজকের এই বিশ্লেষণে আমরা ইসলামী উৎস থেকে পাওয়া শেষ বিচারের দিনের একেবারে ধাপে ধাপে সুস্পষ্ট একটা চিত্র তুলে ধরব। সোর্সগুলোর বর্ণনা কিন্তু একই সাথে চরম ভীতিকর এবং বিস্ময়কর। মানে ভাবুন, আমাদের রোজকার এই অতি পরিচিত বস্তুবাদী জগৎ থেকে শুরু করে মহাবিশ্বের এক চূড়ান্ত ধ্বংসের দিকে কিভাবে এগিয়ে যাবে সবকিছু, আজ আমরা সেটাই দেখব। উৎস গ্রন্থগুলোতে শুরুতেই যে ভয়ঙ্কর বৈপরীত্যের কথা বলা হয়েছে তা শুনলে শিওরে উঠতে হয়। প্রলয়ের দিনটা কিন্তু আর 10টা সাধারণ দিনের মতোই শুরু হবে। বাজারে দরদাম চলছে, কেউ পশুকে খাওয়াচ্ছে, কেউ হয়তো স্রেফ এক লোকমা খাবার মুখের দিকে তুলছে। মুখের খাবারটুকু ঠিক আর সেই পেটে মুহূর্তে পৌঁছানোর আকাশ থেকে নেমে আসবে এক কান ফাটানো আওয়াজ। এই মহাজাগতিক ব্যাঘাত এতটাই আকস্মিক হবে যে ওই মুখের খাবারটুকু আর পেটে পৌঁছানোর সময়ও পাওয়া যাবে না। এক লহমায় পুরো মহাবিশ্বের স্বাভাবিক ছন্দ একেবারে স্তব্ধ হয়ে যাবে। তবে এই চূড়ান্ত ধ্বংসের ঠিক আগের দৃশ্যপটটা একটু অন্যরকম। বর্ণনা অনুযায়ী পৃথিবী যখন কিছুটা শান্ত অবস্থায় থাকবে, তখন একদিন হঠাৎ সূর্য পূর্ব দিকের বদলে পশ্চিম দিক থেকে উঠবে, আর ঠিক সেই মুহূর্তেই তওবা বা ক্ষমার দরজা চিরতরে বন্ধ। এরপর ইয়েমেনের দিকরেখে রেশমের চেয়েও কোমল সুগন্ধি একটা বাতাস বয়ে যাবে। এই বাতাস খুব শান্তিতে সমস্ত ঈমানদারদের আত্মাকে নিয়ে যাবে। তার মানে পৃথিবীতে তখন অবশিষ্ট থাকবে কেবল ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষেরা। সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই মহাপ্রলয় কিন্তু বিশৃঙ্খলভাবে ঘটবে না, বরং এটি ঘটবে দারুণ সুশৃঙ্খল আর নাটকীয় কয়েকটি ধাপে। এই পর্যায়গুলো মূলত সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে বিভক্ত। প্রথমে মহাজাগতিক ধ্বংস, এরপর এক রহস্যময় নীরবতার সময়কাল, আর সবশেষে মানবজাতির পুনরুত্থান। তো চলুন এবার এই প্রতিটি ধাপের আরেকটু গভীরে যাওয়া যাক। শুরুটা হবে প্রথম সংকেতের মাধ্যমে। ফেরেশতা ইসরাফিল যখন সিংহায় প্রথম ফুঁক দেবেন, সেটিকে বলা হয় নাফকাতুল ফাজা বা আতঙ্কের ফুঁক। শুরুতে আওয়াজটা খুব হালকা মনে হলেও মুহূর্তের মধ্যে তা একেবারে কান ফাটানো গর্জন হয়ে উঠবে। এই আওয়াজের ধাক্কায় মানুষের হৃৎপিণ্ড ভয়ে কেঁপে উঠবে। গর্ভবতী মায়েরা আতঙ্কে তাদের সন্তান খালাস করে ফেলবে। মানুষ মাতালের মতো এদিক ওদিক ছুটতে থাকবে, অথচ তারা মোটেও নেশাগ্রস্ত থাকবে না, কেবল চরম আতঙ্কের কারণেই তাদের এই ঘোর লাগা অবস্থা হবে। এরপর প্রকৃতির যে বিশাল ভৌত রূপান্তরের বর্ণনা দেয়া হয়েছে তা রীতিমতো অবিশ্বাস্য। উৎস গ্রন্থ অনুযায়ী হিমালয় বা আল্পসের মতো বিশাল মজবুত পর্বতগুলো স্রেফ ধুনুরি করা রঙিন তুলার মতো আকাশে উড়তে থাকবে। একটু কল্পনা করুন তো। আর আমাদের মাথার ওপরের এই শান্ত নীল আকাশ ফেটে গিয়ে একেবারে লাল, গোলাপ বা গলিত তামার মতো রূপ নেবে। এই ইন্দ্রিয়গ্রাহ্য বর্ণনাগুলোই বুঝিয়ে দেয় ধ্বংসের মাত্রাটা কতটা ভয়াবহ আর অচিন্তনীয় হতে চলেছে। আর এই ধ্বংসলীলা তো কেবল আকাশ বা পাহাড়ের মাঝেই আটকে থাকবে না, শুরু হবে গোটা ভৌত জগতের এক চূড়ান্ত পতন। সূর্য পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, আকাশের তারাগুলো খসে পড়বে। ভাবুন, সমুদ্রের পানি শুকিয়ে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আর এই সুবিশাল আকাশকে এমনভাবে গুটিয়ে নেওয়া হবে ঠিক যেমন করে কোনো লেখক তার লেখা কাগজ গুটিয়ে রাখেন। এই প্রচণ্ড ভূমিকম্প আর ধ্বংসযজ্ঞের ফলে পৃথিবীর সমস্ত মানুষ, জিন এবং পশু পাখি চিরতরে মারা যাবে। ঠিক এরপর ঘটনা প্রবাহ এক অবিশ্বাস্য নাটকীয় মোড় নেয়। পৃথিবীর সব প্রাণীর মৃত্যুর পর স্বয়ং স্রষ্টা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ফেরেশতাদেরও মৃত্যুর নির্দেশ দেবেন। জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল তারা একে একে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। সব শেষে বেঁচে থাকবেন শুধু মৃত্যুর ফেরেশতা আজরাইল। তখন তাকেও মৃত্যুর নির্দেশ দেওয়া হবে। বলা হয়েছে তিনি এমন এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবেন যে মহাবিশ্বে যদি তখন কেউ বেঁচেও থাকত, স্রেফ ওই চিৎকারের ভয়েই তার মৃত্যু হতো। মহাবিশ্বের এই পর্যায়ে নেমে আসবে এক চরম নিরঙ্কুশ নীরবতা। আসমান আর জমিনের কোথাও একটা পিঁপড়াও বেঁচে থাকবে না। ঠিক এই পরম শূন্যতার মাঝে আল্লাহ ধ্বংসপ্রাপ্ত পৃথিবীকে 3 বার ঝাঁকুনি দেবেন। এরপর অত্যন্ত প্রতাপের সাথে শূন্যতার উদ্দেশ্যে তিনি একটি প্রশ্ন ছুড়ে দেবেন, আজ রাজত্ব কার? যেহেতু উত্তর দেওয়ার মতো কেউ কোথাও বেছে নেই, তাই শূন্যতায় প্রতিধ্বনিত হওয়া এই প্রশ্নের উত্তর তিনি নিজেই দেবেন। বলবেন, আজকের রাজত্ব একমাত্র এক এবং প্রবল পরাক্রমশালী আল্লাহর। এরপর বিরাজ করবে এক রহস্যময় শূন্যতা। সোর্স বলছে এই ভয়ঙ্কর নীরবতা 40-এর একটি সময়কাল জুড়ে থাকবে। তবে এই 40 বলতে আসলে কি বোঝায় তা এক বিরাট রহস্য। এটি কি 40 দিন, 40 মাস নাকি 40 বছর, সেটা নির্দিষ্ট করে জানা যায় না। পরবর্তী ধাপে যাওয়ার আগে পুরো মহাবিশ্ব স্থগিত এবং আচ্ছন্ন এক নীরবতায় ডুবে থাকবে। এই দীর্ঘ নীরবতার পর অবশেষে শুরু হবে পুনরুত্থানের প্রস্তুতি।
আসমান থেকে এক বিশেষ ধরনের বৃষ্টি বর্ষণ করা হবে। এই বৃষ্টির পানিতে মাটির নিচে মিশে থাকা মানুষের দেহের একেবারে শেষের ছোট্ট একটা হাড়, যাকে আজবুজ জানাব বলা হয়, সেটি বীজের মতো গজিয়ে উঠবে। ব্যাপারটা অসাধারণ, তাই না? ঠিক যেভাবে ভিজে মাটি থেকে গাছপালা অঙ্কুরিত হয়, মানুষের শরীরও ঠিক একইভাবে মাটি থেকে পুনরায় গঠিত হতে থাকবে। দেহগুলো প্রস্তুত হওয়ার পর আসবে দ্বিতীয় ফুকের পালা, যাকে বলা হয় নাফকাতুল বাচ। ফেরেশতা ইসরাফিলকে পুনরায় জীবিত করে এই ফুক দেওয়ার নির্দেশ দেওয়া হবে। এই মুহূর্তে চিত্রটা সত্যি শিহরণ জাগানো। কোটি কোটি রূহ বা আত্মা শিঙার ভেতর থেকে মৌমাছির মতো গুনগুন করতে করতে উড়ে গিয়ে নিজ নিজ দেহে প্রবেশ করবে। আর ঠিক সেই মুহূর্তেই কোটি কোটি মানুষ পৃথিবীর বুক চিরে গভীর ঘুম থেকে চমকে জেগে ওঠার মতো এক লাফে উঠে দাঁড়াবে। এই পুনরুত্থানের পর পুরো মানবজাতি এমন এক ময়দানে এসে জমায়েত হবে যার সাথে আমাদের চেনা পৃথিবীর কোনো মিল নেই। হাসরের এই ময়দানটি হবে সাদা রুটির মতো একদম সমতল। সেখানে লুকানোর জন্য কোনো পাহাড় থাকবে না, আর রোদ থেকে বাঁচার জন্য একটু ছায়া দেওয়ার মতো কোনো গাছও থাকবে না। অন্তহীন এক প্রান্তর, যেখানে সবাই সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় একত্রিত হবে। এই ময়দানেই শুরু হবে আরও এক ভীতিকর পরিস্থিতি। যে বিশাল জ্বলন্ত সূর্যটি এখন পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে, সেদিন সেটিকে মানুষের মাথার মাত্র 1 মাইল ওপরে নামিয়ে আনা হবে। একবার চিন্তা করে দেখুন, এই অকল্পনীয় নৈকট্যের কারণে সূর্যের প্রচণ্ড তাপে মানুষের মাথার মগজ ভাতের মাড়ের মতো টকবক করে ফুটতে থাকবে। এটি ভয় আর শাস্তির এমন এক চরম দৃশ্যকল্প, যা কল্পনা করলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভয়াবহতা কিন্তু এখানেই শেষ নয়। ওই প্রচণ্ড তাপের কারণে মানুষের শরীর থেকে ঝর্ণাধারার মতো ঘাম বের হতে থাকবে। মানুষ আক্ষরিক অর্থেই তাদের নিজেদের ঘামের সাগরে হাবুডুবু খাবে। তবে এই ঘামের গভীরতা সবার জন্য সমান হবে না। পৃথিবীতে করা মানুষের পাপের পরিমাণের ওপর নির্ভর করবে কে কতটা ডুববে। কারোর ঘাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর বড় পাপিষ্টরা নিজেদের ঘামিয়ে একেবারে মুখ পর্যন্ত ডুবে খাবে। এই পর্যায়টা চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে আতঙ্ক আর হতাশা ধাপে ধাপে বাড়তে থাকে। বিচার দ্রুত শুরু করার জন্য মানুষ মরিয়া হয়ে নবীদের কাছে ছুটতে থাকবে। তারা পর্যায়ক্রমে আদম, নূহ, ইব্রাহিম, মুসা এবং ঈসা নবীর কাছে গিয়ে সুপারিশের জন্য ভিক্ষা চাইবে। কিন্তু চরম ভয়ের কারণে এই মহান ব্যক্তিরাও সেদিন নিজেদের বাঁচাতে ব্যস্ত থাকবেন এবং সুপারিশ করতে অস্বীকৃতি জানাবেন। পুরো মানবজাতি যখন চরম হতাশায় ডুবে যাবে, কেবল তখনই সর্বশেষ নবী মুহাম্মদ সুপারিশ করতে রাজি হবেন। এরপর শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় এবং চূড়ান্ত আদালত। সেখানে প্রতিটি মানুষের আমলনামা বা জীবনের হিসাবের খাতা উড়ে এসে তাদের হাতে পড়বে। যারা সৎকর্মশীল তাদের ডান হাতে বই দেওয়া হবে, আর যারা পাপিষ্ঠ তাদের বাম হাতে বা পেছনের দিক থেকে বই দেওয়া হবে। এরপর মিজানের পাল্লায় মানুষের কাজ মাপা হবে। জানেন তো, এমনকি সরিষার দানা পরিমাণ ক্ষুদ্রতম ভালো বা খারাপ কাজও সেদিন ওজন করা হবে। কোনো কিছুই সেদিন বাদ পড়বে না, একদম নিখুঁত হিসাব। সবশেষে মানুষকে পার হতে হবে চূড়ান্ত এক ভৌত পরীক্ষা, পুলসিরাত। এটি মূলত জাহান্নামের আগুনের ওপর দিয়ে বিছানো একটি সেতু। এর বর্ণনা রীতিমতো শিউরে ওঠার মতো। সেতুটি চুলের চেয়েও চিকন এবং তলোয়ারের চেয়েও ধারালো। চারিদিকে থাকবে ঘুটঘুটে অন্ধকার। মানুষের ঈমান বা বিশ্বাসের জোর অনুযায়ী তাকে আলো দেয়া হবে। কেউ বিদ্যুতের গতিতে এটি পার হয়ে যাবে, আর যাদের বিশ্বাস নেই তারা এই ধারালো সেতু পার হতে গিয়ে কেটে টুকরো টুকরো হয়ে সোজা নিচে ওই ভয়ঙ্কর আগুনে গিয়ে পড়বে। আমরা আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে এসে পৌঁছেছি। একটি গভীর প্রশ্ন দিয়ে আমরা শেষ করতে চাই, যা এই সোর্স মেটেরিয়াল থেকেই উঠে এসেছে। একবার ভেবে দেখুন, যখন মহাবিশ্বের এত বিশাল আর শক্ত পাহাড়